পশ্চিম ভারতের প্রবেশদ্বারে নতুন দিগন্ত, নীল অর্থনীতিতে নতুন খেলা। সমুদ্র, জলপথ ও সামুদ্রিক সম্পদের মাধ্যমে দেশকে আর্থিকভাবে শক্তিশালী করে তোলাই এই অর্থনীতির মূল উদ্দেশ্য। আর সেই লক্ষ্যেই এবার দেশের পশ্চিম উপকূলে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সুবর্ণ জয়ন্তীতে নতুন করে প্রাণ পাচ্ছে কর্ণাটকের ম্যাঙ্গালুরু বন্দর। একসঙ্গে 8টি উন্নয়ন প্রকল্পের সূচনা করলেন কেন্দ্রীয় জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দাবি, এই প্রকল্পগুলি বাস্তবায়িত হলে শুধু দক্ষিণ পশ্চিম ভারত নয়, পুরো দেশের বাণিজ্যিক পরিকাঠামোই বদলে যাবে। পশ্চিম ভারতের প্রবেশদ্বার হিসেবে ম্যাঙ্গালুরু বন্দরের সম্ভাবনা এখন আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। 1975 সালে চালু হওয়া ম্যাঙ্গালুরু বন্দর আজ দেশের পশ্চিম উপকূলের অন্যতম ব্যস্ততম সমুদ্র বন্দর। বছরের প্রায় 4,60,00,000 টন পণ্য ওঠানামা করে এখান দিয়ে। বন্দরের পরিচালনার দায়িত্বে রয়েছে নিউ ম্যাঙ্গালুরু পোর্ট অথরিটি। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্র একসঙ্গে 8টি নতুন প্রকল্পের উদ্বোধন করে বন্দরের আধুনিকরণের নতুন দিগন্ত খুলেছে। প্রথম দিকে এই বন্দর দিয়ে মূলত কর্ণাটকের উপকূল অঞ্চলের কিছু পণ্য রপ্তানি হতো। সময়ের সঙ্গে সঙ্গে ম্যাঙ্গালুরু আজ পশ্চিম ভারতের অন্যতম প্রধান সমুদ্র বাণিজ্য কেন্দ্র। প্রশাসনের লক্ষ্য বছরে এই বন্দরের আমদানি রপ্তানি পরিমাণ 5 কোটি টনের সীমা ছাড়িয়ে যাওয়া। চলতি বছরের 15ই অক্টোবর বন্দরটির 50 বছর পূর্তি উপলক্ষে বড়সড় অনুষ্ঠান হয় ম্যাঙ্গালুরুতে। সেই দিনই কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে 8টি প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে নতুন গুদামঘর, প্রযুক্তি উন্নয়ন, আধুনিক নস্টালজিক হাব, ট্রাক টার্মিনাল সম্প্রসারণ, ক্রুজ টার্মিনালের গেট এবং 150 শয্যার মাল্টি স্পেশালিটি বন্দর হাসপাতাল। হাসপাতালটির নির্মাণ হবে 2 ধাপে। কেন্দ্রীয় মন্ত্রীর কথায় এই বন্দরের ভোল বদলাবে নতুন স্টোরেজ শেড ও নস্টালজিক হাবের হাত ধরে। বিদেশি বাজারে পণ্য পাঠানো এখন আরো সহজ হবে। বন্দর সংলগ্ন এলাকায় গড়ে উঠবে একটি বিশাল পার্কিং জোন। সেখানে একসঙ্গে 180 থেকে 200টি ট্রাক রাখা যাবে। প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হবে এই পার্কিং স্পেস। চালকদের জন্য থাকবে খাবার, বিশ্রাম ও স্যানিটেশন সুবিধা। কেন্দ্রের পরিকল্পনা শুধু পণ্যবাহী বন্দর নয়, ম্যাঙ্গালুরুকে পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা। ক্রুজ টার্মিনাল থেকে পশ্চিম উপকূল রেখা ধরে প্রমোদ তরী চলবে, যাতে দেশি বিদেশি পর্যটকেরা সমুদ্র ভ্রমণের আনন্দ নিতে পারে। ফলে স্থানীয় মানুষের নতুন কর্মসংস্থানের সুযোগ পাবেন। সরকারি হিসেব বলছে, বর্তমানে এই বন্দরকে কেন্দ্র করে বছরে প্রায় 12,000 কোটি টাকার বাণিজ্য হয়। সরাসরি 25,000 মানুষ কাজ পান। পরোক্ষভাবে আরো প্রায় 75,000 জনের জীবিকা নির্ভর করে এই বন্দরের ওপর। কর্ণাটক রাজ্যের জিডিপিতে একা এই বন্দরের অবদান প্রায় 2500 কোটি টাকা। নিরাপত্তা জোরদার করতে ম্যাঙ্গালুরু বন্দরে চালু হচ্ছে আধুনিক রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন প্রযুক্তি। এর মাধ্যমে জাহাজ ও মালামাল সহজেই নজরদারিতে থাকবে, রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। CISF এর ব্যারাক ও দপ্তর সম্প্রসারণের কাজও শুরু হয়েছে। প্রকল্পগুলির কাজ শেষ হলে বন্দরে প্রতিদিন ট্রাকের সংখ্যা 50 থেকে 80টি পর্যন্ত বাড়বে। এই কারণে রাস্তার সম্প্রসারণের কাজ রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে করা হবে। বর্ষার সময় জল জমে পণ্য নষ্ট না হয় সেদিকেও নজর রাখবে প্রশাসন। এই বন্দরের মাধ্যমে রপ্তানির 35%ই পেট্রোলিয়াম পণ্য, লোহা ও ইস্পাতের ভাগ 22%, অন্যান্য পণ্য 18%। এছাড়াও সার ও কয়লা আমদানি রপ্তানিও হয় এখান দিয়ে। বন্দরের সম্প্রসারণ সম্পূর্ণ হলে পণ্যের বৈচিত্র্য বাড়বে, ফলে বাণিজ্য আরো দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে। সোনোয়াল জানিয়েছেন, সবুজ সামুদ্রিক এজেন্ডা মেনে উন্নয়ন হবে ম্যাঙ্গালুরু বন্দরে, অর্থাৎ পরিবেশ রক্ষা করেই পরিকাঠামো তৈরি হবে। হরিত সাগর নির্দেশিকা অনুযায়ী এখানে চালু করা হবে গ্রিন করিডর ও হরিত নৌকো প্রকল্প। বর্তমানে বন্দরের ডিজেল চালিত জাহাজ আসে, আগামী দিনে বিদ্যুৎ চালিত বা LNG চালিত জাহাজ ভিড়বে, যাতে দূষণ অনেক কমে যায়। সরকারের লক্ষ্য 2027 সালের মধ্যে ম্যাঙ্গালুরু বন্দরের পুরোটা সবুজ শক্তি নির্ভর করে তোলা।
এজন্য সৌরশক্তি ও বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র গড়ে তোলা হবে। নীল অর্থনীতিকে শক্তিশালী করতে ইতিমধ্যে কেন্দ্র সাগরমালা প্রকল্প চালু করেছে। এর আওতায় রয়েছে প্রায় 480টি উন্নয়নমূলক কর্মসূচি, যার জন্য খরচ হবে 5.8 লক্ষ কোটি টাকা। শুধু বন্দর নয়, দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এর সম্পদ আহরণেও নজর দিচ্ছে নয়াদিল্লি। নীতি আয়োগের প্রধান নির্বাহী BVR সুব্রহ্মণ্য সম্প্রতি প্রকাশ করেছেন ভারতের নীল অর্থনীতি গভীর সমুদ্র ও উপকূলীয় মৎস্য সম্পদ ব্যবহারের কৌশল শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ভারতের মৎস্যজীবীরা এখন উপকূল থেকে মাত্র 12 নটিক্যাল মাইল পর্যন্ত মাছ ধরেন, কিন্তু প্রকৃত উন্নতির জন্য তাদের যেতে হবে গভীর সমুদ্রে। এর জন্য প্রয়োজন বিশেষ জলযান, ডিপ সি ভেসেল। বর্তমানে ভারতের হাতে এমন 4টি নৌকো আছে, যেখানে শ্রীলঙ্কায় রয়েছে 1883টি, ইরানে রয়েছে 1216টি। ফলে ভারতকে এই পরিকাঠামো গড়ে তুলতে হবে দ্রুত, যদি সত্যিই নীল অর্থনীতির পূর্ণ সুফল পেতে চায়। ভারতের 1198 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা 9টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিস্তৃত। এই বিশাল সামুদ্রিক সম্পদই ভবিষ্যতের অর্থনীতি চালিকা শক্তি হতে পারে। সেনোয়াল জানিয়েছেন, দেশের নাবিকের সংখ্যা বেড়েছে 152%, জলপথে পণ্য পরিবহন ক্ষমতা 403% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, আর জাহাজ পুনর্ব্যবহারের ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। সব মিলিয়ে কেন্দ্রের লক্ষ্য স্পষ্ট, সমুদ্র ও উপকূল ভিত্তিক নীল অর্থনীতিকে ভর করে 2047 সালের মধ্যে 30 লক্ষ কোটি টাকার অর্থনীতির স্বপ্ন পূরণ। সেই পথে বেঙ্গালুরু বন্দর এখন ভারতের পশ্চিম দ্বার খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। দেখছিলেন HPI নিউজ। নমস্কার।